যার ফ্রি দাওয়াত খাওয়ার জন্য আমরা নিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে মনে হইলো যে কারো উঠানে চলে আসছি। আমি তো মনে করছি গুলিস্তান জাম বাইজে গেছে, এখন দেখি আসলে না, ঈদের বাজার তো সবাই যাচ্ছে। আমার সদ্য বড় ভাই পুলিশ দেখে এরকম ভাবে উঠান নিয়ে চলে আসছে। अच्छा है मैं अंधा हूँ। আপনার গ্রামের বাড়িটা কোথায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি সিলাচর বাজার ফ্রি দাওয়াত খাওয়ার জন্য। আমরা 5 জন, আমি, কনিক, শান্ত, রেদওয়ান এবং সাজ্জাদ। আর হচ্ছে ফ্রি দাওয়াত খাইতে কি পরিমাণ মজা, যারা ফ্রি দাওয়াত খাইছেন তারাই বলতে পারবেন। আর যদি কেউ ফ্রি দাওয়াত খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন। আর ফ্রি দাওয়াত মনে করে হঠাৎ রানিং এ যাইতেছিলাম, হঠাৎ করে মনে হইলো যে কারো উঠানে চলে আসছি। পরে দেখি না, কারো উঠানে আসিনি, আসলে রাস্তার ভিতরে এরকম ভাবে খেরকুড়া দিয়ে রাখছে। আর প্রায় আমি 1 বছর পর গ্রামে আসলাম। গ্রামে এসে বাইকে করে ঘুরতেছি, আর খুব অন্যরকম একটা পরিবেশ। গ্রামের পরিবেশ তো যারা গ্রামে থাকেন তারা তো জানেনই, আর সবাই কিন্তু এরকম পরিবেশটা উপভোগ করতে চায়, কিন্তু আসলে সবার ভাগ্য হয়ে ওঠে না। আর আপনার গ্রামের বাড়িটা কোথায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো হঠাৎ করে শান্ত ব্রেক মেরে দিছে, আমি তো মনে করছি গুলিস্তান জাম বাইজে গেছে, এখন দেখি আসলে না, ঈদের বাজার তো সবাই যাত্রী নেওয়ার জন্য আশেপাশে গাড়ি রেখে দিছে, তাই আরেকটা গাড়ি ক্রস করতে অনেক সমস্যা হয়। তো অবশেষে আমরা কিন্তু ক্রস করে বেরিয়ে গেলাম। আর ফ্রি দাওয়াত মানে অন্যরকম একটা ফিলিংস, যদি বাই চান্স ধরা খাই আর কি এবার প্লেট মিলে দয়া করুন। তো মনে করেন বাইক নিয়ে ডাইন দিয়া বাম দিয়া ঘুরতেছি, অনুষ্ঠান কোন বাড়িতে ওইটা আর খুঁজে পাইতেছি না। তো আর আমাদের বাইকে ওরকম একটা তেল নাই, এখন হচ্ছে আমরা পাম্পের দিকে যাব, পাম্পের দিকে যা হচ্ছে তেল নিতে হবে। বাইকেরও একটা ক্ষুধা লাগছে। আমরা এসেছি পাম্পে, এখন গাড়িতে খুব প্রচন্ড ক্ষুধা লেগেছে গাড়ির। পুলিশ দিকে তুই পাম্পে তেল না নিয়ে বললি। কঠিন ভাবে একটা এন্ট্রি নেওয়া হয়েছিল পাম্পে তেল নেওয়ার জন্য। আমার সদ্য বড় ভাই পুলিশ দেখে এরকম ভাবে ইউটার্ন নিয়ে চলে আসছে। আমার গাড়িতে 3 জন এমনি ট্যাক্স মামলা। তো আমরা কিন্তু উর্কিস পার্কিস ঘুরতেছি, কিন্তু আমরা ওই বাড়িটার সন্ধান পাইতেছি না, তাই বাধ্য হয়ে আমাদেরকে ফোন দিতে হলো ওই বাড়ির কনফার্ম লোকেশন পাওয়ার জন্য। তো দাওয়াত ছাড়া দাওয়াত খাইতে আইছি, তো এখন কোন বাড়িতে দাওয়াত ওইটা চিন্তাছি না, বুঝছেন। এই জন্য ফোন দিয়ে আমরা পুরো কনফার্ম হয়ে নিতেছি আসলে দাওয়াতটা কোন বাসায়। আচ্ছা, বাসা পেয়ে গেছি গা, টানতে বাসা পেয়ে গেছি গা। তো গাইস প্রথমে টাল লেগে গেছিলাম গা, তো এখন ফোনটা কনফার্ম হইলাম, বুঝছেন। এটাই আর কি, ফ্রি খাইতে আইলে যাওয়া হয় আর কি, একটা মানুষ বাসা চিনি না। তো গাইস অবশেষে আসলে বাড়িতে আসা হয় না, তো এখানে চিনি না, তাই বাড়িটা খুঁজে বাঁচতে কষ্ট হইতেছিল। আর এখানে আসার পর দেখি লালপুরি নীলপুরি। কোন জায়গায় রাখি গাড়ি? গেট দিয়ে 2টা, সামনে বড়টা হইব, গেট দিয়ে 2টা, আর একবার 2টা হইব। নিচে বলে ভালো ফোনটা খাবি আজকে, কি করবো? ফোনটা খাবি আজকে, দেখতেছি তুই ভাত খাবি, ফোন খাইবো না, তোর ভাত খাইবো। তো আর মাথা সরা চেহারা দেখা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। यार ये कितनी औसम है।
তো গাইছে অনেকক্ষণ ধরে আইসা বয়ে রয়েছি, ভাবতেছি খাবার কেন দিতেছেন, আবার ভাবতেছি যদি কেউ কলার ধরে জিগায় যে ভাই আপনি কোন পক্ষ, তারপরে মনে পড়ে গেল এটা তো কোনো বিয়ের অনুষ্ঠান না, এটা তো সুন্নতে খাতনা, যেখানে বাইরে বড় করে লেখা ছিল। তো এখানে আর আতঙ্কের কিছু নেই, কিন্তু খাওয়ান কই কত সুন্দর খাওয়ান তো আর দেবো না। তো সই সালামতে খাইলাম। আরে না বেটা পানি খাওয়া দাওয়া শেষ। তো যারা ভাবছিলেন ফ্রি খাইতেছি, না ভাই আপনাকে মতন না, টেয়াদাই খাইছি। তো ভিডিওটা দেখে অনেকে মনে করছিলেন আসলে আমরা ফ্রি খাইতে আসছি, বিষয়টা মোটে ওরকম না। আসলে শান্ত আমাকে নিয়ে আসছে, ওই কারণে আমি আসছি। ওই দেখতে পাচ্ছেন শান্ত নেশার দেওয়ার জন্য রেডি হয়ে আছে, টেবিলের সামনে দাঁড়ায় আছে। আর যেহেতু শান্ত আমাকে নিয়ে আসছে তাই ফ্রি খাওয়াটা আমার পড়ছে। আর পুরো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বলবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন, আর কি টাইপের ব্লগ আপনারা চান, আর ভিডিওর বিষয়ে কিছু মতামত করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। यार ये कितनी औसम है।